ঝাঁসি শহরে অবস্থিত এই মহলটি রানী মহল নামে পরিচিত। 1769 থেকে 1796 সালে নাভালকার বংশের রাজা রঘুনাথ রাও দ্বিতীয়ের সময় এই মহলটি বানানো হয়। পরবর্তীকালে গঙ্গাধর রাও নাভালকার মারা গেলে রানী লক্ষ্মীবাঈ এসে এই মহলে বসবাস শুরু করেন। সেই সময় থেকে এই মহল রানী মহল নামেই পরিচিত। বানানোর সময় মহলটি 3 তলা বানানো হলেও 1857 সালে ব্রিটিশরা যখন এখানে আক্রমণ করে এর ওপরের তলা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বর্তমানে শুধু 2 তলা মহলই অবশিষ্ট এবং সংরক্ষিত রয়েছে। দোতলায় অবস্থিত যে ঘরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হলো তৎকালীন দরবার হল এবং এই হলের সাথে রানীর শয়নকক্ষও যুক্ত। মহলের নিচের তলায় ললিতপুর, চাঁদপুর, মোহনপুর বিভিন্ন জায়গার প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ এনে সংরক্ষণ করা হয়েছে, যার ভিডিও অলরেডি আমি একটা শর্টসে পোস্ট করেছি। এখন আপনাদের সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হলো তৎকালীন রানী লক্ষ্মীবাঈয়ের শয়নকক্ষ। বিভিন্ন রকমের রং দিয়ে তৈরি করা বিভিন্ন চিত্র, যেমন পশু পাখি, গাছ, ফল, এই ঘরের সৌন্দর্যকে আজও বহাল রেখেছে। যদিও ইতিহাসের সময়ের পরিবর্তনের সাথে সাথে এই ঘরের নকশাও কিন্তু অনেক ফ্যাকাশে হয়ে এসছে। আজও ভাবলে অবাক লাগে এই ঘরেতে কোনো একদিন রানী লক্ষ্মীবাঈ, বীরাঙ্গনার ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ থাকতেন। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ঘরটার ছাদেও খুব সুন্দর করে বিভিন্ন রকমের চিত্র বানানো হয়েছিল সেই সময়। देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। सिलसिला ये बात मेरे यूं ही चलना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए।